Honorable President of this stage, respectable ulama ikram, then dearest and nearest all Islamic brothers and sisters, especially the committee of this Jalsa, the youngsters of this village, and the students of school, college, universities. Tonight our Almighty Allah, the Creator, the Nourisher, the Sustainer, the maintainer of this universe and hereafter, gave us a beautiful night, a glorious chance to increase our Islamic knowledge with the help of this Jalsa, this Mahfil, this conference, which knowledge is compulsory necessary for each and every person connected to Islam, whether it be male or women. Is the Holy Prophet sallallahu alaihi wasallam said, "Talabul ilmi farida ala kulli Muslim." So we all at first must praise and glorify our Almighty Allah who gave us this beautiful night, and especially who made us the Ummah of the Holy Prophet sallallahu ta'ala alaihi wasallam. Samosto proshonsha, hamd, sana, tarif, ekmatro mohan protipaloker darbare nibitu, jini ek oditiyo, jini akhoy abboy, jini nirakar, jini nirakar, nirakar, nirakar. যে আল্লাহ তাআলার প্রসঙ্গে আমাদের আকীদা, আমাদের বিলিফ, আমাদের ট্রাস্ট হলো এই যে there is no shape of Almighty Allah, there is no shade of Almighty Allah, there is no any picture of Almighty Allah, there is no any statue of Almighty Allah on this earth. যে আল্লাহ তাআলার কোনো আকার নেই, আকৃতি নেই, দেহ নেই, শরীর নেই, যে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক, সে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জালসায় একত্রিত হওয়ার, পার্টিসিপেট করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক নলেজকে, নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে, আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, একবার শুকরিয়া আদায় করি, হামদ পাঠ করি। পড়েন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, আজকে আমার বক্তৃতার মেন টপিক, মেন বিষয় হলো হাউ টু বি পিওর মুসলিম or how to be complete Muslim in the light of Quran and Sunnah. কোরআন ও হাদিসের আলোকে আপনি একজন খাঁটি কমপ্লিট পূর্ণাঙ্গ মুসলিম কিভাবে হবেন, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা হবে। এখানে আসার আগে, আসার পরে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম টপিক আমাকে দিয়েছেন, বিষয় আমাকে দিয়েছেন। সমস্ত বিষয়কে একত্রিত করলে এই একটা বিষয় কিন্তু কনক্লুশন হিসাবে বের হয়। এই জন্য এই বিষয়টা ফিক্স করেছি। আমি যারা এখনো বাইরে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, গোবরা গ্রামে আমি ফার্স্ট টাইম এসেছি, এর আগে আমি এখানে আসিনি। বাপ একবার আসার কথা ছিল, কোনো একটা কারণে প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছিল। সম্মানিত মুসলিম সমাজ, যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। আমি খুব জমানো বক্তা নই, খুব বড় বক্তা নই, তবে ইনশাআল্লাহ তাআলা কোরআন ও হাদিসের আলোকে জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আপনারা সামনে বসে আছেন, বাবাজি এবং মায়েরাও বসে আছেন। ইনশাআল্লাহ তাআলা আমি ক্লিয়ার কাট যা বলবো ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আর বিশেষ করে যদি কারো কিছু প্রশ্ন থাকে, কাউকে ক্রিটিসাইজ করার জন্য নয়, ঝামেলা লাগানোর জন্য নয়, কাউকে টার্গেট করে নয়। অনেক সময় হয় যে প্রশ্ন করার অধিকার দিলাম, তখন ওই মুয়াজ্জিনকে টার্গেট করে প্রশ্ন করছে, কখনো কমিটিকে টার্গেট করে প্রশ্ন করছে, তখন একটা ঝামেলা লেগে যায়। তো এইরকম কাউকে টার্গেট করে নয়, জানার কিছু যদি ইচ্ছা থাকে ইসলামিক প্রয়োজনীয়, তাহলে সেটা নিয়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি প্রশ্নটার সমাধান নিয়ে আমার জ্ঞান মোতাবেক আমি আলোচনা করব। সম্মানিত মুসলিম সমাজ, আমার টপিকে আলোচনা করার আগে আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে মোহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত, যেহেতু আমরা সুন্নি মুসলমান, মুসলমান নামে পরিচিত ব্যক্তিত্ব অনেক আছে, অনেকগুলো মানুষ আছে, অনেক প্রকারের লোক নিজেকে মুসলমান বলে দাবি করে। তবে দুঃখ করার বিষয় নয়, এটা অস্বীকার করার বিষয় নয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে হাদিসের মধ্যে, সহিহ হাদিস এবং হাসান হাদিসের মধ্যে নবীজি বলে গেছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, মাই উম্মাহ will be divided into 73 groups.
আমার উম্মতি 73টি ফিরকায় বিভক্ত হবে। কত ফিরকায়? 73টি ফিরকায় বিভক্ত হবে। আচ্ছা, আমার উম্মতি বলতে কাকে বুঝিয়েছেন রাসূলুল্লাহ? নবীর উম্মতির মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই তো আছে। তো সবাইকে কি বুঝিয়েছেন নাকি শুধু মুসলিমদেরকে বুঝিয়েছেন? এ প্রসঙ্গে মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ বলেন, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম নামে পরিচিত ব্যক্তিদেরকে বুঝিয়েছেন। অর্থাৎ মুসলিম নামে পরিচিত ব্যক্তিদের মধ্যে গ্রুপ হবে, সেক্ট হবে, আপনার জামাত হবে কয়টা? 73টি। নবীজি আগে বলছেন কুল্লুহুম ফিন্নার, এভরিওয়ান will enter in the hellfire of Almighty Allah. প্রত্যেকটা যাবে জাহান্নামে, বাট only one, একটা যাবে কোথায়? জান্নাতে। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 73টি ফিরকা, 73টি ফিরকার মধ্যে 72টি যাবে জাহান্নামে, একটি যাবে জান্নাতে। যদি একটা জাহান্নামে যেত আর 72টা যদি জান্নাতে যেত তাহলে চেনা বুঝা খুব সহজ হতো। কিন্তু 73টির মধ্যে 72টাই জাহান্নামী, অনলি ওয়ান, একটা যাবে জান্নাতে। ওই একটা ফিরকাকে আমরা চিনবো কি করে, জানবো কি করে? মুসলমান আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী কোন নাম মেনশন করেননি। নাম না মেনশন করে তাদের কাজ মেনশন করেছেন, যে ওই একটা ফিরকা যারা জান্নাতে যাবে তার কাজ হবে কি। নবী বলছেন, হু উইল ফলো মাই সুন্নাহ এন্ড সুন্নাহ অফ মাই বিলভেড কম্পেনিয়ন্স উইল এন্টার ইন দ্য প্যারাডাইস অফ অলমাইটি আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তিরা আমার সুন্নতকে, আমার সাহাবীর সুন্নতকে অনুসরণ করবে, যারা আমার অনুসরণ করবে, আনুগত্য করবে, আমার সাহাবীর আনুগত্য করবে, এরা হবে জান্নাতি, বাকি সব জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহ বলেছেন 73টি ফিরকা হবে, আমরা মানবো কি মানবো না ভাই? এর হানা বলতে হবে, মানতে হবে না? অবশ্যই মানতে হবে। মুসলমান, আমি বলছি না যে ফিরকা হও, রাসূলুল্লাহ এটা বলেননি যে তোমরা আলাদা আলাদা হয়ে যাও, আপনার ভাগ বাটারও করে নিও বা আলাদা আলাদা ফিরকা তৈরি করিও। কিন্তু রাসূল জানেন যে 73টি ফিরকা হবে। আল্লাহ বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ বলেন আল্লাহর রশ্মিকে, ইসলামকে ধরো মজবুতি সহিত, আর তোমরা এক অপরে আলাদা হইও না। আল্লাহ তো আলাদা হওয়া বা গ্রুপ তৈরি করাকে নিষেধ করেছেন, তারপরেও মানুষ গ্রুপ তৈরি করছে, এক একটা করে দল উপদলে তারা বিভক্ত হচ্ছে, মানুষ বিভক্ত হবে। এটা রাসূলুল্লাহ জানতেন যে 73 দলে বিভক্ত হবে, তোর মধ্যে একটা হবে জান্নাতি, বাকি সব জাহান্নামী। মুসলমান, আগে অন্যান্য হাদিস থেকে যেটা বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, দেখো ইখতিলাফ তো অনেক হবে, মতভেদ অনেক হবে, মতানৈক্য অনেক হবে। যখন মতানৈক্য মতভেদ দেখা যাবে, তখন আমার সুন্নতকে এবং আমার খুলাফায়ে রাশিদিন, আমার পরে যে খলিফাগণ আসবেন, এই খলিফার সুন্নতকে মানবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই কয়েকটা হাদিসের মধ্যে কমনলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামাত, এই সুন্নতের কথা উল্লেখ করছেন, সুন্নতের কথা। এই জন্য পৃথিবীর মধ্যে সবথেকে বেশি যেই দলটাকে মানুষ ফলো করেছেন, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নিসাই, আবু দাউদ, ইবনে মাজাহ থেকে শুরু করে বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে গৌসে পাক, আপনার খাজা করিম নওয়াজ পর্যন্ত, নিজামউদ্দিন আউলিয়া পর্যন্ত, দাতা বাবা এবং যতগুলো আপনার আউলিয়া কেরাম আছেন, তারা সবাই মিলে, ইভেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই সমস্ত ইমামগণ যেই জামাতকে ফলো করেছেন সেটা হলো আহলে সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। কোন জামাত? আহলে সুন্নাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামাতকে নাজাত প্রাপ্ত বলেছেন, সেখানে সুন্নত কথাটি বারবার উল্লেখ করছেন। এই জন্য আমরা সবাই নিজেকে আহলে সুন্নাত বলে দাবি করি। আহলে সুন্নাত বলে দাবি করার মানেটা হলো এই যে 72 ফিরকা থেকে নিজেকে আলাদা, 72 ফিরকা থেকে নিজেকে পরিচয় দেওয়ার জন্য যে আমরা এই 72 দলে নয়, আমরা হলো আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা নিজেকে সুন্নি মুসলমান বলে আখ্যায়িত করি। কিছু মানুষ আছে যারা বলছে আমি নিজে মুসলিম বলবো, নিজেকে মুসলিম বলবো, আহলে সুন্নাত, সুন্নি, হানাফি এগুলা বলবো না। মুসলমান, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা বলুন তো, যারা সুন্নি তারা মুসলিম হয় কি হয় না? একটু হানা বলুন না বাবা। তো সুন্নি বললে কি ইসলাম থেকে খারিজ হয়ে যায় নাকি?
সুন্নি বললে কি মুসলিম থেকে খারিজ হয়ে যায়? তাহলে তুমি যে পণ্ডিতগিরি করে বলছো না আমি সুন্নি বলবো না, আমি মুসলিম বলবো, তো ভাই আপনাকে বলতে চাই সুন্নি মুসলিম তো আমরা আছি। যতগুলো মানুষ নিজে নিজে ফিরকাকে আপনার নামে আখ্যায়িত করে সবাই নিজেকে মুসলিম, যদিও অন্য নামে পরিচিত করছে, তবু সবাই কিন্তু মুসলিম আছে। সুন্নি বললেও মুসলিমই হবে, যারা মুসলমান নয় তারা সুন্নিও হতে পারবে না। এই জন্য সুন্নি বলাতে কোনো দোষ নেই। যদি এটা দোষ হতো তাহলে ইমাম বুখারী নিজেকে সুন্নি বলতো না, ইমাম মুসলিম নিজেকে সুন্নি বলতো না। মুসলিম শরীফের মধ্যে, মুসলিম শরীফ জিল্লা মুবারক হাদিস নাম্বার 27 এর মধ্যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হাদিস নিয়ে এসেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে আমার মুসলিম শরীফে যতগুলো হাদিস আমি কালেক্ট করেছি, কালেক্ট করার আগে আমি জিজ্ঞেস করেছি, যার কাছে আমি হাদিস কালেক্ট করেছি তাকে জিজ্ঞেস করেছি ইউনসারু ইলা আহলি সুন্নাহ, তুমি সুন্নি হও কি হও না, তুমি আহলে সুন্নাত আছো কিনা। যদি কেউ আহলে সুন্নাত হয় তার কাছ থেকে হাদিস গ্রহণ করেছি, আর যদি কেউ আহলে সুন্নাতের না হয় তার কাছ থেকে হাদিস আমি গ্রহণ করে নি। আজ থেকে 1200 বছর পূর্বে, প্রায় 1200 বছর পূর্বে ইমাম মুসলিম যখন হাদিসটি নকল করলেন, ইমাম মুসলিম যখন মুসলিম শরীফ নকল করছেন, তখনও তিনি নকল করার সময়, হাদিস কালেক্ট করার সময় তিনি উল্লেখ করেছেন যে আমি শুধু আর শুধু আহলে সুন্নাত থেকে হাদিস নকল করেছি, বাকি দল থেকে হাদিস গ্রহণ করে নি। তাহলে আপনি বলেন তো, ইমাম মুসলিমের কাছে যদি আহলে সুন্নাতটা গ্রহণযোগ্য হয়, আপনি বলছেন না আমি আহলে সুন্নাত বলবো না, শুধু মুসলিম বলবো। ইমাম মুসলিম কেন বললেন না যে তুমি মুসলিম হও কি হও না? কেন জিজ্ঞেস করছেন তুমি সুন্নি হও কিনা? সুন্নিটা জিজ্ঞেস করেছেন, তার মানে হলো এই, জান্নাতি দলে যদি থাকতে হয়, নবীর রাস্তায় যদি থাকতে হয়, মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির মুস্তাহিদের গণের যদি রাস্তায় থাকতে হয়, ওলিয়া উলিয়াদের রাস্তায় যদি থাকতে হয়, নিজেকে আহলে সুন্নাতুল জামাত বলতেই হবে। না বললে কোনোদিন আপনি সঠিক পথে থাকতে পারবেন। কথা বোঝা গেল ভাই? এই জন্য আমরা সুন্নি বলি। তারপরে যদি কারো অবজেকশন হয় না আমি সুন্নি বলবো না, তো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে এরপরেও আমি বুঝাতে পারবো না। যাই হোক ভাই, আমরা হলাম আহলে সুন্নাতুল জামাতের মানুষ। আমরা যখনই কোনো জালসা করি, কোনো মাহফিল করি, কোনো মিলাদ করি, কোনো ফাতিহা করি, তিজা 40 চারম করি, বাপ মা মারা গেলে এমনিতে আমরা ডিসকানেক্ট করি না, বাপকে কবর দিয়ে এসে আমরা তার থেকে মুখ ফিরিয়ে নিই না, বরং এই বাপের জন্য কখনো সাদকা, কখনো খায়রাত, কখনো মিলাদ, কখনো ফাতিহা, কখনো কবর জিয়ারত, কখনো মানুষের খাবারের জন্য আয়োজন করি, আর কখনো মা বোনেরা তার জন্য কোরআন তেলাওয়াত করে তাকে বকশিয়ে দেয় কি দেয় না? এই মানুষকে দেয় না? অনেকগুলো মানুষ আছে বর্তমান সময় মুসলমান যারা এই কাজগুলোকে সাপোর্ট করে না। আমি আপনাকে বলবো ভাই, আহলে সুন্নাতুল জামাত যা কিছু করে, আহলে সুন্নাতুল জামাত যে সমস্ত কাজ করে, ইনশাআল্লাহ তাআলা এক একটা কাজের উপর আমি দলিল দিব, কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে আপনাকে প্রমাণ করব যে সুন্নিদের কাছে যা আমল আছে সমস্ত আমলের দলিল আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তবে আমি যেটা উল্লেখ করছিলাম সেটা হলো এই, আহলে সুন্নাতুল জামাত আজকে জালসা করছে, কালকে হয়তো মিলাদ করবে, পরশুদিন হয়তো ফাতিহা করবে, তারপরের দিন হয়তো 40 চারম করবে। যে কোনো জালসা মাহফিল মিলাদে যাব, আমরা দরুদ এবং সালাম পড়ি কি পড়ি না? এটা হানা বলেন না বাপ, দরুদ পড়ি। তবে এখানে একটু পার্থক্য করি, দরুদ আগে সালাম পড়ে নাকি? পার্থক্য, আগে দরুদ না আগে সালাম পড়েন তারপর দরুদ পড়েন, কোনটা? আগে দরুদ তারপরে সালাম। এক একটা বিষয় করে ক্লিয়ার করি। 2 নাম্বার পার্থক্য করি, দরুদ যখন পড়ি তখন সাধারণত বসে বা যে কোনো একটা হালায় অবস্থায় আমরা পড়ে নিই, আর যখন সালাম পড়ি তখন দাঁড়িয়ে নবীজিকে সম্মানজনক সালাম জানাই। এখানে 3টি প্রশ্ন। এক, মিলাদ, ফাতিহা ইত্যাদি জালসা মাহফিলে আপনারা দরুদ পড়েন কেন? 2 নাম্বার কোয়েশ্চেন, আগে দরুদ তারপরে সালাম কেন? 3 নাম্বার কোয়েশ্চেন হলো দরুদটা বসে আর সালামটা দাঁড়িয়ে কেন? 3টা প্রশ্ন উত্তর। প্রথম হলো দরুদ নিয়ে। মুসলমান আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, আকিমুস সালাত, বান্দা তুমি নামাজকে প্রতিষ্ঠিত করো, বান্দা তুমি নামাজকে আদায় করো, বান্দা তুমি 5 টাইমস নামাজ আদায় করো। আচ্ছা বলেন তো, আল্লাহ যখন বান্দাকে নামাজ আদায় করতে বলেছেন, আমরা নামাজ আদায় করব না করব না?
আল্লাহ নির্দেশ দিয়েছেন, বান্দার দায়িত্ব, বান্দার কর্তব্য হলো সেই নির্দেশকে নিজের জীবনে বাস্তবায়ন করা, সেই নামাজকে নিজের জীবনে বাস্তবায়ন করা। এবার যদি কোনো ব্যক্তি বলে, না আমি নামাজকে মানি না, না আমি নামাজকে রেসপেক্ট করি না, আমার নামাজের দরকার নাই, নামাজ পড়ে কে বড়লোক হয়েছে? বলুন তো, এ নামাজের তৌহিন করলো কি করলো না? নামাজের অবমাননা করলো কি করলো না? নামাজকে অসম্মান করলো কি করলো না? আর কেউ যদি নামাজের অবমাননা করে, নামাজের অস্বীকার করে, নামাজকে তাচ্ছিল্য করে, ক্রিটিসাইজ করে, ব্যঙ্গ করে, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারবে? মুসলমান থাকতে পারবে না। টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু নামাজের অস্বীকার করলে সেই ব্যক্তি মুসলমান থাকে না।